একে দাম তলানিতে, তার উপর এবার বৃষ্টির খাড়া, চূড়ান্ত লোকসানের আশঙ্কা আলু চাষে। রাজ্যের সীমানায় আলু রপ্তানিতে নিষেধাজ্ঞার জেরে আলুর দম একেবারে তলানিতে। ফলে চাষের খরচটুকু উঠে আসা নিয়ে যখন চিন্তায় আলু চাষিরা, তখন মরার ওপর খাড়ার ঘায়ের মতো শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি। আলু তোলার এই মরশুমে বৃষ্টি শুরু হওয়ায় এখন সব হারানোর হাহুতাশ আলু চাষিদের মধ্যে। গত বছর পুজোর আগে থেকেই সরকারি নিষেধাজ্ঞায় ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ, যার জেরে এখনও রাজ্যের বহু হিমঘরে জমে রয়েছে পুরনো আলু। এরই মাঝে নতুন আলু বাজারে এসে পড়ায় আলুর দর আরও নেমেছে। গতকাল মাঠ থেকে সদ্য তোলা আলুর দর নেমে দাঁড়িয়েছে বস্তা প্রতি মাত্র 235 টাকায়। অর্থাৎ উৎপাদিত আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে 4 টাকার সামান্য বেশি দরে। এর ফলে স্বাভাবিকভাবেই চাষের খরচ তোলা নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় আলু চাষিরা। চাষিদের দাবি, 1 বিঘে আলু চাষ করতে যেখানে খরচ হচ্ছে 38 থেকে 40 হাজার টাকা, সেখানে উৎপাদিত আলু বিক্রি করে মিলছে 30 থেকে 35 হাজার টাকা। আলু চাষে যখন এমন সংকট, ঠিক তখনই মরার উপর খাড়ার ঘায়ের মতো আজ থেকে নিম্নচাপের জেরে বাঁকুড়া জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আলু তোলার ঠিক আগে এই বৃষ্টি আলু চাষের কফিনে শেষ পেরেক বলেই মনে করছেন চাষিরা। চাষিদের দাবি, অধিকাংশ জমিতেই আলু পাকা শুরু হয়েছে, আর এই কিছুদিনের মধ্যেই সেই আলু তোলার উপযোগী হয়ে উঠত। তার আগেই বৃষ্টি শুরু হওয়ায় একদিকে যেমন আলু জমিতেই পচে যাওয়ার আশঙ্কা রয়েছে, তেমনি পেকে যাওয়া আলুতে দাগ হয়ে যাবে। দাগি আলুর দাম আরও কম হওয়ায় লোকসানের বহর আরও বৃদ্ধি পাবে। একদিকে সরকারি নিষেধাজ্ঞায় দামের কোপ, অন্যদিকে প্রকৃতির খামখেয়ালিপনার জের, দুয়ের এই জোড়া ফলায় আপাতত ঘুম ছুটেছে বাঁকুড়া জেলার হাজার হাজার আলু চাষিদের। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। বিরাট ক্ষতি হয়েছে, বিরাট। কি বলবেন এই যে এত ক্ষয়ক্ষতি? কি আর বলবো, সব ক্ষতি হয়েছে বিরাট। সোনা মানে সব জিনিস বাঁধা ফাঁধা দিয়ে আলু চাষ করেছি, এই অবস্থা জলে। কতটা আলু চাষ করেছেন? বিঘে 2 আছে। বিঘেতে কত করে খরচ? খরচ ভালোই খরচ আছে, ওই বিঘেই 3খানা 4খানা করে মাল দিয়ে আলু। খরচ উঠবে বলে মনে হচ্ছে? না না, খরচ উঠবে। আলুর তো একে দাম নয়, তার উপর আবার নিম্নচাপ, কি বলবেন? এই তো অবস্থা, আলু কি হবে শেষ পর্যন্ত? আলু কি এখন পুরো জলের তলায়? এখন পুরো জলের তলায়। কতটা চিন্তায় আছেন আপনারা? চিন্তা মানে ভালোই চিন্তায় আছি। কি সরকারের কাছে কি আর্জি জানাবেন? সরকারের কাছে আর্জি জানাবো, ফসল হয়নি, হাত দানা হয়েছে, করেছি। আলুর দাম যদি না লাস্ট পর্যন্ত আসে, তাহলে চাষিদের কতটা দুর্গতির মুখে পড়তে হবে? বিরাট ক্ষতি, চাষিদের পুরোটাই ক্ষতি। মানে খেটে মরণ হয়ে যাচ্ছে, অথচ ধার দানা করে লাগাচ্ছি, অথচ কিছু রোজগার হচ্ছে না। আপনার নাম? বিষ্টু। বিষ্টু কি? বিষ্টু মাঝি, চাষি। হ্যাঁ। জমিতে তো বৃষ্টির জল জমে গেছে, তো ক্ষতির আশঙ্কায় আমরা ধারণা করছি। তো আকাশ তো পরিষ্কার নয়, যদি এর উপরে বৃষ্টি বেশি হয় তাহলে আমাদের ক্ষতি সম্পূর্ণই হয়ে যাবে। একে তো আলুর দাম নাই, তা চাষিরা এখন খুব সংকটে পড়েছে। এই অবস্থা কাটিয়ে কি করে উঠবে? তো বৃষ্টি পড়ছে, ক্ষতি ধরে নিতে হবে এখন। এই অবস্থায় চাষিরা কতটা কি করতে পারে এবারে? চাষিরা কতটা ক্ষয়ক্ষতির মুখে? ক্ষয়ক্ষতির মুখে সব পড়ে গেছে। চাষি তো বিভিন্ন দিক থেকে খরচ করে, চাষি কষ্ট করে চাষ করেছে। এই ফসল যদি না চাষির ঘরে উঠে, চাষি তার কষ্টের শেষ দুর্গতির সীমা থাকবে না কিছু। কত খরচ হয়েছে আলু চাষ করতে? প্রচুর খরচ হয়েছে আলু চাষে, হিসাব এখন তোলা না হলে হিসাব ঠিক করা যাবে না। কতটা চাষ আছে আপনার? আমার চাষ আছে 4 বিঘে 4.5 বিঘে। 1 বিঘেতে চাষ করতে কেমন খরচা আছে? খরচা হয়েছে মোটামুটি এখন আনুমানিক 30,000 তো বটেই। 30,000? একে তো আলুর দাম নয়, তার উপরে আবার প্রাকৃতিক দুর্যোগ। হঠাৎ এই পাকা আলুর মুখে প্রাকৃতিক দুর্যোগে চাষি পড়ে যাওয়া মানে চাষির কতটা যে ক্ষতি চাষি ছাড়া বুঝতে পারবে। ঋণ করে কি আলু? ঋণ আছে আমার ব্যাংক কৃষি লোন আছে 60,000 টাকা। তো তার চাষ হয়নি, আরো খরচ জোগাতে হয়েছে। এই মতো অবস্থায় আপনারা চাষিরা কি ভাবছেন? আমরা এখন ক্ষতির আশঙ্কা ভাবছি। আপনার নাম? আমার নাম অনাথ বন্ধু কুমার। কৃষক।